পুলিশ আমার একটা ছবি তুইলা উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু আমি রং সাইডে ঢুকি নাই। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই। ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নাই। আমি ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট, আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট, আমি তো এয়ারপোর্টে ঢুকে যাবো, এই জায়গায় আমি নামতেছিলাম। ওনারা আমি আসলে ওমর অন ফায়ারকে পুলিশে ধরে নাই না, এটা মিথ্যা ঘটনা, মিথ্যা না সত্য তা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। ওমর অন ফায়ার কি বলে ও ভিডিওতে বুঝাইতেই পারলাম না। তো ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আমার দেখে, যেই জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল ওই জায়গায় উনি ক্যামেরাটা অন করে আসে ছবি তুলতে। তো আমার এমনিতে একটু মেজাজ গরম ছিল, তারপরে আমার দোষ নাই, আমার উপরে দোষ চাপাই দেওয়া হইতেছে, দেন আমার ফ্লাইটের জন্য আমি লেট হয়ে যেতেছি। তো সবকিছু মিলায়া তার ছবি তুলতে চায় জোর করে, সে বিটি করবে না, তার ফ্লাইট পার হয়ে যাচ্ছে, তাও পুলিশটি তার সাথে জেরাজেরি করছিল। তার তো মধ্যে ওমর অন ফায়ারের তো মেজাজ খারাপ হয়ে যায়। ওমর অন ফায়ার বলছে আমার তো ফ্লাইট ছেড়ে যাচ্ছে। ভিতরে আছি, তুমি তো আমার একটু পরে বলতে পারো। তো আমি একটু রুট ব্যবহার করে ফেলাই, আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি পরবর্তীতে তার কাছে মাফ চেয়ে নিই। কিন্তু আমার ফ্লাইটটা লেট হয়ে যেতেছিল, মানে এতই তাড়াহুড়ার ভিতরে ছিলাম আমি, তাড়াহুড়া কইরা মানে এয়ারপোর্টের ওই পুলিশের সাথে অ্যাট লাস্ট আমার পুলিশ মামলাটা দেয় নাই। উনি একটা সিচুয়েশনে উনি বুঝতে বাধ্য হইলো যে না আমার কোনো দোষ ছিল না, উনি এরকম কোনো প্রুফ করতে পারে নাই। তো তারপরে আমার কাগজপত্র আমার ফিরিয়ে দেয়, কিন্তু অতক্ষণে আমার ওই সাবস্ক্রাইবারটা হয়তো ওইখান থেকে চলে গেছিল বা ওরা আমি খেয়াল করি না, আমি তাড়াহুড়া এয়ারপোর্টে ঢুকে যাই। বাট আমি রিয়েলাইজ করি যে আমি কাজটা ঠিক করি না। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারো, আমি একজনের বাসায় গেছি যে জায়গায় কেউ মারা গেছে, এরকম সিচুয়েশন হয়ে ওঠে না, তখন নিজের মন মানসিকতা ভালো থাকে না। তারপরও আমার খারাপ ব্যবহারটা করা উচিত হয় না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো আমার মাফ করে দিও, আমার এই ব্যবহারটা করা একদমই ঠিক হয় নাই। আসলে আমি স্বাভাবিক অবস্থাতেই ছিলাম না, তো আমার তুমি মাফ করে দিও। অ্যান্ড আমি কি বলবো, আসলে আমার কিছু বল না, যে কোনো একটা কিছুর জন্য ইনভাইট করবো, তুমি জাস্ট কমেন্ট করো যে ভাই আমি ওই ব্যক্তিটা ছিলাম, অ্যান্ড তুমি আমার মাফ করে দিও। ইনশাল্লাহ নেক্সট যদি তোমার সাথে আমার কখনো দেখা হয়, আমি নিজে তোমার সাথে ছবি তুলবো, আমি নিজে তোমার সাথে ছবি তুলে আমি তখনও ওমর অন ফায়ার ওই ছেলেটির কাছে ক্ষমা চায়, আমার একজন সাবস্ক্রাইবার কমে যাবে, তার জন্য আমি দুঃখিত। আমার যে ফ্যানগুলো আছে তাদের করে আমি ভালো মন্দ ও জায়গায় তারা আমার সাথে যেন ভালোভাবে ব্যবহার করে, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন।